আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম একটা মোবাইলের ভিডিও নিয়ে, যে আমি কোন মোবাইলটা ইউজ করি। আর এটা হচ্ছে সেই মতুল 7100 10W40, যেটা আমি ব্যবহার করি। এটা ইন্ডিয়ানটা। তো অন্যান্যগুলো না পাওয়ার জন্য ইন্ডিয়ানটা এবার নেওয়া, বা মেইন টপিক হলো যে আমি কত কিলোমিটার এটাতে রাইড করি বা কতটুকু চালানো যায় সেটা জানানোর জন্য আজকের এই ভিডিওতে আসা। তো এটা একটা ইন্ডিয়ান মোবাইল। তো আমি ফুল সিনথেটিক দেই প্রায় 6000 কিলোমিটার থেকে। আর এটা দিয়ে বেশ গাড়ি খুব হালকা থাকে বা ভালো চলে। আর এই মোবাইলটার প্রাইস এমআরপি দেওয়া আছে বাংলাদেশি 1350 টাকা, কিন্তু সেটা একটু কমে, মানে যেটা রেট থাকে সেটা তো বাংলাদেশে চলে না। সো এটা 1250 টাকা নিচ্ছে, এই বিএসটিআর লোগো সহ। তো মোবাইলটা ভালোভাবে দেখাইলাম, মানে অরিজিনাল আর ডুপ্লিকেট নিয়েই যত সংকোচ বা বাংলাদেশে যত সমস্যা, বা বাইকের জন্য অরিজিনালটা নিশ্চিত করা কিন্তু খুবই প্রয়োজনীয়। চলুন এখন দেখা যাক যে আমি কত কিলোমিটার চালিয়েছি আমার আগের এই মোবাইলটা দিয়ে। তো কেন বা চেঞ্জ করতেছি বা কত কিলো হইল সেটার জন্য। তো এই হলো ট্রিপ এ, যেটা আমি সারাদিন চালাই। সেটার ট্রিপ বি দেখা যাচ্ছে যে 2094 কিলো আমি চালিয়েছি এটা দিয়ে। আমি অনায়াসে এই মোবাইলটা দিয়ে প্রায় 2200 কিলোমিটারের মতো চালাই। মাঝে মধ্যে সময় না পেলে 2500 চলে, কিন্তু এবার চেঞ্জ করে দিচ্ছি। তার একটাই কারণ হচ্ছে যে আমার বাইকটা খোলা হয়েছে দুইবার, মানে আমার ট্যাপিট অ্যাডজাস্ট করার জন্য বা সিলিন্ডারটা নামানো হয়েছিল, যে কারণে আমি এবার আগেই মোবাইলটা চেঞ্জ করে দিচ্ছি। নাহলে আরও 200-300 ফ্রিলি রাইড করা যেত, বা এখনও ভালো আছে, বা সেটা জানার পরেও আর কি চেঞ্জ করে দিচ্ছি, কারণ সেটা নিজের কাছে খারাপ লাগতেছে। আর এবার মোবাইলটা চেঞ্জ করার পালা, জানি যে ভালো আছে তারপরেও চেঞ্জ করে দিচ্ছি। তো ড্রেন নাট খোলা হচ্ছে, দেখা যাক কি অবস্থা বা মোবাইলটা কি অবস্থায় আছে। তো মোবাইল ড্রেন দেওয়া শুরু হয়ে গেল। তো এখন দেখব যে কি অবস্থায় আছে, যে চেক দিচ্ছে। তো চেক দিয়ে বলো যে ঠিকই আছে, বা কালারটা কিন্তু আগের মতোই আছে, নষ্ট হয়ে যায় নাই বা বেশি একটা পড়ে নাই। তো তারপরেও চেঞ্জ করে দিলাম। আর একটা ব্যাপার হলো যে মোবাইল ড্রেনের সময় যে সবাই ভাবেন যে মানে গাড়ি অফ থাকবে তখন যে শুধু ড্রেন দিবেন, নিচে জমে থাকবে, সেটা না। আপনি কিছু দূর চালিয়ে তারপর মোবাইলটা ড্রেন দিবেন, তাহলে সেটা ভালোভাবে ড্রেন হবে। বা একটু সময় নিয়ে যখন মোবাইলটা ড্রেন দিবেন তখন সব কিছু আর কি বের হয়ে আসবে। কিন্তু সময় তাড়াহুড়া বা দ্রুত করার চেষ্টা করবেন না। এই যে পড়তেছে, এরপরে আবার ডান সাইড বা বাম সাইডে কাত করে মানে পুরো মোবাইলটা ভিতর থেকে বের করার চেষ্টা করবেন। আর সাথে তো মোবাইলের সাথে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে দিতে হয় প্রতিবার, বা দেওয়া উচিত। তো সেটাই করতেছি। মোবাইল ফিল্টারটা এটি পুরানটা ফেলে দিলাম, আর নতুনটা ইনস্টল করে দিব এখন। তো অয়েল ফিল্টারটা যখন খুলে ফেলবেন তখন ভালোভাবে পরিষ্কার করে নেবেন, বা যাতে ভিতরে কোনো মোবাইল বা কোনো ময়লা না থাকে। আর এখন নতুন অয়েল ফিল্টারটা লাগানো হচ্ছে। আর অয়েল ফিল্টার ইনস্টল করতে করতে আমরা কথা বলি, যেটা হচ্ছে যে এই ফুল সিনথেটিক মোবাইলটা একটা বাইক হালকা করে বা সহজেই চলতে বা স্মুথলি চলতে সাহায্য করে। তো এই মোবাইলটা আবার একটা সুবিধা আছে, যেটা 2200 বা 2500 যে যেরকম চালায়। আমি এমনও কিছু রাইডারকে দেখছি যে তারা 3000 বা 3500 পর্যন্ত চালায়। তো আমি বলবো যে না, সেটা চালানো ঠিক না, বা 2000 বা 2500 পর্যন্ত সর্বোচ্চ এরকম চালানো যায়। তো এই মোবাইলের সুবিধা হলো একটাই, দামটাও বেশি আবার চলেও বেশি, বা বারবার মোবাইল চেঞ্জ করার ঝামেলাটা নাই। তো সেই অনুযায়ী আমি মনে করি যে ফুল সিনথেটিক ব্যবহার করাটা বেস্ট অপশন হয়। আর এখন মোবাইল দেব, বা আমার বাইক যেহেতু জিক্সার মোনোটন, আমার 850 ml আর কি মোবাইলের
দেওয়ার নিয়ম 850 ml এর। তো সেখানে যেহেতু আমি মোবাইল ফিল্টারটা চেঞ্জ করে দিছি, মানে অয়েল ফিল্টারটা, তো সেই অনুযায়ী 50 বা 100 দিলে ভালো হয়, বা 50 দিলেও চলে। তো সেই অনুযায়ী তাহলে 950 আমি দিব, 100 দিব আমি অয়েল ফিল্টারের জন্য। তো সেজন্য বললাম যে 950 দাও, আর 50 বেঁচে থাকুক। তো সেটাই করা হচ্ছে। তো মোবাইলটার কালারও যেমন বা কার্যকরের তেমন। তো নিজে চেক করে এখানে 950 ml দেওয়া হইল। আর প্রতিবার মোবাইল দেওয়ার সময় ভালোভাবে চেক করবেন যে ড্রেন নাটটা ভালোভাবে লাগানো হলো কিনা, বা অয়েল ফিল্টারের যে নাটগুলো সেগুলো চেক দিবেন, আর ভালোভাবে সেটা দেখে নেবেন। তাহলে গাড়ির জন্য ভালো, বা আপনার জন্য সেফ। আর মোবাইল ড্রেন দেওয়ার পরে টিপ বি যেটা মোবাইলের জন্য রেখে দিছি সেটা রিসেট করে দিব এখন। আর বাইকটা একটু কিছুক্ষণের জন্য স্টার্ট দিয়ে রাখতে হয়, যেহেতু কেবল মোবাইল দেওয়া হইলো, সেটা যাতে উপরে ওঠে সেজন্য একটু সময় দেরি করতে হয়। বা এই যে আমি রিসেট করে দিলাম, যাতে এখানে আবার 2000 আপ হইলে তখন আমি চেঞ্জ করে নিব, তাহলে আমার মনে রাখতে হবে না কষ্ট করে। তো এই জন্য আমি রিসেটটা করে দিলাম। এখন বাইক ওকে। তো অনেকেই কোশ্চেন করে যে এই ফুল সিনথেটিক মোবাইল দিয়ে কত কিলো চালানো যায়, বা কত চালানো উচিত, বা কি করতে হবে। তো সেই জন্য আর কি আজকের এই ভিডিওটা বানানো। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।